পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে এক অসমাধানযোগ্য যুদ্ধ শুরু হয়ে যাবে। এইভাবে এই গন্ডগোলার দাম্পত্য কলহের মধ্যে পড়ে আগামীর প্রজন্ম ধ্বংস হবে। ছেলেদের স্কুল পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ছেলেদের ভরণ পোষণ সুন্দরভাবে হওয়া বন্ধ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে আমাদের সমাজ ওই পাশ্চাত্যের লাগামহীন এক সমাজে পরিণত হবে। যেই সমাজে বহু মানুষ জানে না তার বাবার পরিচয় কি, বহু মানুষ জানে না তার বাবা এবং মাকে। এইভাবে সেই সমাজের মধ্যে লাওয়ারিস সন্তান অসংখ্য জন্ম নিয়েছে। এরকম এক অন্ধকার সমাজ যেখানে বাতির লাল নীল বাতির আলোর ঝলকানি আছে, সেখানে উন্নত মানের দামি বাড়ি আর গাড়ি থাকতে পারে, কিন্তু অনেক উন্নত মানের আসবাবপত্র থাকতে পারে, এসি ঠান্ডা বাতাস থাকতে পারে, কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত সেই 10 তলা 20 তলা সেই হাই রাইজ বিল্ডিং এর সুন্দর মনোরম সুসজ্জিত কামরার মধ্যে ঘুমাইতে হলে 3টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। শান্তি নাই পরিবারগুলোর মধ্যে, কারণ পরিবারের মধ্যে দাম্পত্য কলহ। এটা হলো কারণ যে তারা ইসলামের এই পারিবারিক বিধানটা পশ্চিমা জগৎ গ্রহণ করে নাই। পশ্চিমা জগৎ ইসলামের অনেক কিছুই তারা নকল করেছে, ইসলাম থেকে অনেক কিছুই তারা গ্রহণ করেছে। ইসলাম থেকে যেই সব জায়গাগুলোতে পশ্চিমা জগৎ গ্রহণ করেছে সেই জায়গাগুলোতে পশ্চিমা জগৎ সাকসেসফুল হয়েছে। যেই জায়গাগুলোতে ইসলাম থেকে তারা গ্রহণ করে নাই, বরং ইসলামকে তারা ডিনাই করেছে, ইসলামকে তারা প্রত্যাখ্যান করেছে, সেই জায়গাগুলোতে ইউরোপ এবং আমেরিকায় অশান্তির দাবানল দাউ দাউ করে চলতেছে। এখন লেস কাটা শিয়াল চায়, সব শিয়ালের লেস কাটা যায়। পাশ্চাত্যের পরিবার ব্যবস্থা নাই, ধ্বংস হয়ে গেছে পরিবার সিস্টেম তাদের মধ্যে। এখন তারা চায় মুসলমানদের সমাজের মধ্যে পরিবার ধ্বংস হয়ে যাক। এই জন্য মুসলিম সমাজের মধ্যে তারা তাদের এজেন্সি তৈরি করেছে, এজেন্ট তৈরি করেছে, দালাল আর চামচা গোষ্ঠী তৈরি করেছে, পেইড এজেন্ট তৈরি করেছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মুসলিম সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে। তাদেরকে টাকা পয়সা দিয়ে ওরা লালন পালন করে। ওরা চায় মুসলিম সমাজের মধ্যে সুন্দর চমৎকার চলমান এই বিধানটাকে ধ্বংস করে দিতে। মুহতারাম হাজরিন, কথা আমি আর লম্বা করবো না। এই জায়গাটায় শুধু একটা কথা মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত এই বিধানের মধ্যে আমরা মুসলমানরা কিছু ত্রুটি করেছি বলেই আজকে আমাদের উপর পশ্চিমা জগৎ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাদের ঘরের কিছু সন্তানদেরকে দিয়ে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করবার প্রস্তাব দেওয়ার মতো এই দুঃসাহস তারা দেখিয়েছে। এর কারণ আমাদের মুসলমানদের মধ্যে আমরা কিছু ত্রুটি করি। বলবেন হুজুর কি ত্রুটি করি? আমরা ত্রুটি করি আল্লাহ প্রদত্ত বাবার সম্পত্তির মধ্যে, মায়ের সম্পত্তির মধ্যে ছেলে এবং মেয়ের যে ন্যায্য অধিকার ছিল, আমরা পুরুষরা আমাদের মেয়েদেরকে, আমরা ভাইয়েরা আমাদের বোনদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের জন্য অর্ধেক দিয়েছেন, সেই অর্ধেকটা তো তাদেরকে দিবেন। সেই অর্ধেকটা অধিকাংশ আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে সেই বাবার বাড়ির সম্পত্তি বোনদেরকে দেওয়াটা, এটা অধিকাংশ ক্ষেত্রে ভাইয়েরা মনে করে যে আকাশের মাথার উপর যেন পাহাড় চেপে বসেছে। তারা মনে করে যেন, মনে হয় এরকম যে তার পকেটের টাকা, কামাই করা টাকা বোনকে দিতে হচ্ছে, অথচ তোমার পকেটের কামাই করা টাকা তো তোমার বোনকে দিতে বলা হয় নাই। তোমার বাবা যেই টাকা কামাই করে রেখে গিয়েছেন, যেই সম্পত্তি রেখে গিয়েছেন, সেই সম্পত্তিতে তুমি পাবা, ভাই হিসেবে তুমি ডবল পাবা, বোন হিসেবে সে সিঙ্গেল অংশ পাবে। বোনের সিঙ্গেল অংশ বোনকে দিয়ে দাও, ভাইয়ের ডবল অংশ ভাইকে দিয়ে নিয়ে নাও। কোনোদিন তাহলে এই নারীরা আর বৈষম্যের এবং অন্যায় অবিচারের শিকার হবে না। দেয় অনেকে আছে, দেয় আবার কিভাবে দেয় জানেন? উন্নত ভালো দামি জমি যেগুলি আছে এগুলো সব ভাইরা রেখে দেয়, আর ওই ক্ষেতের ডোবা এবং নালার জায়গা জমি ওগুলি বোনদেরকে দিয়ে দেয়, যেখানে কোনোদিন মানুষ যেতে পারবে না। এটা অন্যায়। বরং ইসলামের বিধান হলো পূর্ণ সম্পত্তিকে তুমি আগে ভ্যালুয়েশন করবা, মূল্যমান নির্ধারণ করো। সহজ সিস্টেম হলো এটা, মূল্যমান নির্ধারণ করো। বাড়ির জমি তুমি রাখতে চাও, বাড়ির জমির দাম ধরো, বাড়ির উঁচু জমি, ভিটা জমি, এটার দাম কাঠা প্রতি বা শতাংশ প্রতি 5 লক্ষ টাকা।
আর ক্ষেতের জমি, নালা ডোবা জমি, ওটা শতাংশ প্রতি দাম হলো মাত্র 30,000 টাকা। তুমি এই 5 লক্ষ টাকার জমি 30,000 টাকার জমির সাথে সমান সমান করে তুমি রেখে দিলা 5 লাখ টাকা কাঠা মূল্যের জমি, আর বোনকে দিয়ে দিলা 30,000 টাকার কাঠার জমি, বললা যে তোমাকে দিয়ে দিছি অর্ধেক, তুমি ওখান থেকে ক্ষেত থেকে নিয়ে নাও। এটা কোশ্চেন গেল, ইনসাফ হলো না। এই জায়গাটাতে বৈষম্য হয়ে গেল, বেইনসাফি হয়ে গেল। আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য যে অধিকার ছিল তোমার বোনকে সেই অধিকার থেকে বঞ্চিত করে তুমি সম্পত্তির মালিক হলা। তোমার এই সম্পত্তি জুলুমের সম্পত্তি, তোমার এই সম্পত্তি অবৈধ সম্পত্তি, তোমার এই সম্পত্তি অত্যাচারের সম্পত্তি, তোমার এই সম্পত্তি বোনের চোখের পানির সম্পত্তি। এই সম্পত্তিতে বসবাস করে তোমার সন্তানদের জন্য কোনোদিন কল্যাণ তুমি বয়ে আনতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের কর্তব্য হলো দুটোই। আমাদের কর্তব্য হলো সব জায়গাতে ইসলাম যে অধিকার দিয়েছে নারীকে, সেই অধিকার বাস্তবায়ন নিশ্চিত করো। নতুন করে ইসলামের কোনো বিধানকে চ্যালেঞ্জ করতে আসো না। ইসলামের বিধানকে যদি চ্যালেঞ্জ করতে আসো, সমাজ বিপর্যয় ঘটবে, সমাজে বিপর্যয় ঘটবে, পরিবার ব্যবস্থা বিপন্ন হবে, সমাজ ব্যবস্থা বিপন্ন হবে, আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কিছু কথা আমি এলোমেলো বললাম। আমার মূল কথা ছিল একটাই, সবাই সব কথা বুঝে আসবে এটা কোনো জরুরি না। দুনিয়ার সব কথা সবার বুঝে আসে না। যতটুকু যৎসামান্য আমি দু একটা তথ্য দিলাম, যুক্তির আলোকে কথা বললাম এবং বাস্তবতার আলোকে অভিজ্ঞতার কথা, ভবিষ্যৎ শঙ্কার কথা আমি তুলে ধরলাম। এগুলো হলো কথার কথা। মূল কথা হলো এই যে মানুষের জন্য কোনটা কল্যাণ হবে, মানুষের জন্য কোনটা অকল্যাণ হবে, এটা মানুষের চেয়ে মানুষের সৃষ্টিকর্তা অনেক বেশি বুঝে। কাজেই সৃষ্টিকর্তা যেই বিধান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে যেই বিধান দিয়েছেন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, সেই বিধানকে আমরা সর্বান্তকরণে মেনে নিব এবং সেই বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে, ঘরে বাইরে সব জায়গায় যদি আমরা আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ মুসলমানদের এই যে পতন অবস্থাটা থাকবে না। মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে, সারা দুনিয়াতে আবার ইসলামের দিন ফিরে আসবে, সোনালী যুগ ফিরে আসবে, ইসলাম আবার সারা দুনিয়াকে শাসন করবে ইনশাআল্লাহ। কারণ ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বিন্যস্ত করেছেন যে মানুষ যদি ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে তাহলে মানুষের দুনিয়া